হ্যালো ফ্রেন্ড, দিস ইজ প্রশান্ত কারিগেন ফ্রম কলকাতা। তো ফ্রেন্ড, আজকে আমি দেখাবো গাড়ি চালাতে গেলে মানে আপনার টু হুইলার ফোর হুইলার চালাতে গেলে কিছু হ্যান্ড সিগন্যালের আমাদের প্রয়োজন হয়। তো সেটা কত রকম এবং তার মিনিংটা এবং কিভাবে আমরা ইউজ করি আর কি, ঠিক আছে। এবং এছাড়া আরটিওতে পরীক্ষা দিতে গেলেও সেগুলো লাগে আর কি। তো আমি A to Z এই ভিডিওতে দেখাচ্ছি আর কি। তো সবার ফার্স্ট তো সবার ফার্স্ট আমরা দেখাবো এই যে যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের স্টপ সাইন, ঠিক আছে। আর এটা হচ্ছে স্টপ এবং হাতটা সবসময় এরকম থাকবে, ঠিক আছে। অনেকে এরকম করে, এসব চলবে না, এরকম থাকতে হবে, ঠিক আছে। শোল্ডারটা জাস্ট এরকম রেখে দিয়ে একদম সোজা করে এইভাবে আপনি দেখাতে পারেন। এটা হচ্ছে স্টপ। এবং এই জিনিসটা দেওয়ার আগে মোটামুটি যে স্লো ডাউন হয়, স্লো ডাউন কিন্তু এরকম এরকম না, কিন্তু এই হাতটা এরকম মানে এরকম থাকে, তখন এটা হচ্ছে স্লো ডাউন, ঠিক আছে। তো এই যে স্লো ডাউন আর কি, স্লো ডাউনের পরে মানে তিনবার, 1 2 3, তো এরপরে আপনি স্টপ এইভাবে দিতে পারেন। তো এর মানে হচ্ছে কি, ধরুন স্লো ডাউন আমরা এই কারণে করছি, ধরুন আপনি আহ, আহ, আপনি কোনো রকম লেফট থেকে হয়তো রাইটে যাবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে স্লো ডাউন করার পরে আপনাকে রাইট টার্ন দিতে হয়। আর স্লো ডাউন করার পরে যখন এরকম স্টপ দিই, তার মানে আপনি লেফটে আছে, কিন্তু হয়তো গাড়িটা কোনো কারণে আপনি দাঁড় করাবেন, হয়তো আপনার পেছনে পেছনে কোনো গাড়ি আসছে। তো সেক্ষেত্রে পেছনের গাড়ি যে আছে সে বুঝতে পারবে যে সামনে যে চার চাকা চালাচ্ছে বা টু হুইলার চালাচ্ছে, সে প্রথমে 1 2 3 তিনবার দিল। এরপরে যখন সে এখন স্টপ সাইন দেবে, তার মানে হচ্ছে সে সামনে দাঁড়াবে। তো পেছনের লোক তখন কি করবে, তার পেছন পেছন আর যাবে না, কেন দুটো গাড়ির গতি কিন্তু এক থাকছে। মানুন আপনি হয়তো 100-তে চালাচ্ছে, পেছনের গাড়িও 100-তে চলছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, পেছনের গাড়ি বুঝতে পারবে যে সামনের গাড়ি দাঁড়াবে, তো স্পিড ধীরে ধীরে কম হবে। আর পেছনের গাড়ি 100, ও যদি ওই লেভেলে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন ও কি করবে, ধীরে ধীরে রাইটটা নিয়ে ও কিন্তু চলে যাবে। তার মানে হচ্ছে প্রথমে হচ্ছে স্লো ডাউন 1 2 3 তিনবার করলেন, 1 2 3, তারপরে স্টপ। এর মিনিংটা হচ্ছে এরকম। এছাড়াও আমরা রাইট টার্ন এইভাবে দেখাতে পারি। রাইট টার্নটা ধরুন আমরা লেফটে যাচ্ছি, রং সাইডে আমরা টার্ন করব, ঠিক আছে। তো রাইট টার্নটা আপনি এইভাবে দিতে পারেন। রানিং এ আমরা এইভাবেও দিই আর কি, অনেক সময় এরকম ভাবেও দিই, কিন্তু অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে রাইট টার্নটা এইভাবে দিতে হয়, ঠিক আছে। এটা কখন ইউজ হয়, এর ইউজ হয় এই টাইমে হয়, দেখবেন আপনার গাড়িতে ইন্ডিকেটার দিলেন, অনেক সময় ইন্ডিকেটারটা দিনের বেলা দেখাও যায় না, বোঝা যায় না, কিন্তু আপনাকে কেউ সাইড দিচ্ছে না, কেউ সাইড দিচ্ছে না, কেন সবাই